বাইরে ভাই বিকেল 5টাতে ক্লাস শেষ করে এসে রান্না বান্না করে ইফতার করেছে কত কষ্ট সেটাই শুধু আপনাকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি। এদিকে আমি ইফতার সবকিছু রেডি করে এখানে দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার শাকাত ফ্রম চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা সারাদিন ক্লাস করতে করতে আমাদের জীবন শেষ। আজকে আমাদের ক্লাস ছিল বিকেল 5টা পর্যন্ত। তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো যে আমরা বিকেল 5টাতে ক্লাস শেষ করে কিভাবে আবার রুমে গিয়ে ইফতার রেডি করি। আমাদের ক্লাস ছুটি দিয়ে দিয়েছে আর এখন বাজতেছে বিকেল 5টা আর এখন রুমে গিয়ে আমাদের ইফতার রেডি করতে হবে, তাই তাড়াতাড়ি করে রুমে যাচ্ছে। এদেরকে ট্রেনিং দিতেছিল, ট্রেনিং করা যে কত কষ্ট সেটা শুধুমাত্র যারা ট্রেনিং করে তারাই বোঝে। তাদের এই কষ্ট দেখে আমাদের নিজেরও খারাপ লাগে। সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের লাইব্রেরি আর এই লাইব্রেরিটার কারণে আমাদের ক্যাম্পাসের সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। আমি টেনশনে আছি যে রুমে গিয়ে আসলে আদৌ কি ইফতার রেডি করা সম্ভব। এই অল্প সময় ইফতার রেডি করা সম্ভব না হলে অসম্ভবকে সম্ভব করতে হবে। এই কথা বলতে বলতে আমার বড় ভাই আমাকে বলতেছে যে ওইদিকে দেখে তারা নাচানাচি করতেছে। আমি বললাম যে ভাই এটা তো রমজান মাস, এগুলো দেখেন এটা তো হালকাই যাবো। আমি বলতেছিলাম যে ভাই আপনাদের চেহারাটা মানুষকে দেখান, মানুষ আপনাদের চেহারা দেখার জন্য অনেক মুখী আছে। রাকিব ভাই আমাকে বলতেছিল যে তাড়াতাড়ি খেলা দেখ, আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা আছে, বাংলাদেশ জিতে যেতেছে। এদিকে আমার বন্ধু কারে ভিডিও কল দিয়ে দিচ্ছে, বলতেছে যে এই যে আমাদের ব্লগ। সে কারে বলতেছিল যে এটা হচ্ছে শাকাওয়াত। রুমে যাওয়ার সময় এই সৌন্দর্যটা দেখে আর থাকতে পারলাম না, তাই ছোটখাটো একটা ভিডিও করে নিলাম। এসব বলতে বলতে আমরা চলে আসছি আমাদের ডরমেটরি গেটে। ডরমেটরি যুক্ত হলে প্রথম স্ক্যান দিতে হয় আর আমি এখন স্ক্যান দিচ্ছি। আর এই নিয়মটা প্রায় প্রত্যেক ক্যাম্পাসের মধ্যেই চলে। আমি দৌড়ে দৌড়ে রুমে যাচ্ছি কারণ সময় নাই, তাড়াতাড়ি করে ইফতার রেডি করতে হবে। সারাদিন রোজা রেখে ইফতারের সময় সুন্দর করে ইফতার না করতে না পারলে সেটা কেমন লাগে সেটা যারা বাইরে থাকে তারা ভালোই বলতে পারবে। আমি রুমে চলে আসলাম আর আমাদের রুম দেখি কেউ শক্ট হবেন না, কারণ আমাদের ব্যাচেলারদের রুম তো কেমন হয় সেটা আপনারা ভালোই জানেন। এদিকে আমি তাড়াতাড়ি করে বুটগুলো ধুয়ে নিলাম, কারণ বুটগুলো এখন বসাতে হবে। যে ছেলে বাড়িতে ভাত খেয়ে প্লেট দিত না সেই ছেলে বিদেশে এসে রান্না বান্না করে খায়। বাইরে থাকতে যে রাজকীয় হালে ছিলেন আসলে বাইরে আসলে সেটা আসলে কোনো সম্ভব না, কারণ এখানে আপনাকে রাজকীয় হালের মধ্যে রাখার মতো কেউ নেই। আপনাকে কষ্ট করে রান্না করে খেতেই হবে। এদিকে আমার সবকিছু ধোয়া শেষ, এখন শুধু এগুলো বসাই দিব আর এগুলো সিদ্ধ হবে। বাড়িতে থাকতে আম্মুর পাশে গিয়ে একটু একটু করে দেখতাম, যার জন্য এখন আমার কোনো সমস্যা হয় না। অবশ্য কষ্ট হয়। নতুনদেরকে আমি বলবো, স্পেশালি যারা চায়নাতে আসবেন তারা যাদের রান্না বান্না শিখে আসেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, স্পেশালি যারা নতুন আসবে তাদের জন্য অনেক ডিফিকাল্ট চায়নার বাইরে খাওয়া। তার জন্য আপনার যদি রান্না বান্না শিখে থাকে তাহলে আপনি রুমের মধ্যে সবকিছু রান্না বান্না করে খেতে পারবেন। এদিকে আমি সবকিছু বসাই দিয়ে এখন আলু কাটাকাটি করতেছি। ছোলার সাথে আলু দিলে সেই ছোলার বরকটটা আবার এন্ড টেস্ট অনেক ভালো আসে। যারা এতদিন বলতেন যে তুই তো পড়াশোনা করিস না, শুধু ভিডিও করাস, রাজার হালে থাকাস আর ঘুমাস আর খা। বিদেশে পড়াশোনার জন্য আসলে রাজার হাল কি সেটা আপনি কখনো চোখেই দেখবেন না। রমজান মাসেরও যারা রেখে বিকাল 5টাতে ক্লাস শেষ করে রুমে এসে ইফতার রেডি করা আসলে অনেক ডিফিকাল্ট। আর এদিকে আমার ইফতারের জন্য যাবতীয় যেসব সালাদ লাগে সেগুলো আমি কেটে নিতেছি। আপনারা বলতে পারেন যে আমি একা সব কিছু, আমার সাথে কি আর কেউ নেই? হ্যাঁ, আমার সাথে আরো একজন আসছে, কারণ আজকে তার নেই, আজকে আমার ডেট বলে যে সে কিছু করে নাই সেটা না, সেও আমাকে হেল্প করছে। আর এদিকে শসা পেঁয়াজ টেজ যা লাগে সেগুলো আমি কেটে নিতেছি। আসলে বাইরে পড়াশোনা করতে আসলে আমার করার কিছু না, আমরা এগুলো করেই খেতে হবে। বলতে বলতে আমার শসা কাটা শেষ হয়ে গেছে, তারপর আমি লেবু এন্ড মরিচ কেটে নিতেছি। আজকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ চলতেছে, যার কারণে সেটাও দেখতেছিলাম। আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি, যার কারণে এত দূরে এসে বাংলাদেশকে বলতে পারিনি। এদিকে আমাদের সবকিছু কাটাকাটি শেষ, এখন দেখবো যে বুটটা আসলে হয়েছে কিনা। এদিকে আমাদের বুট হয়ে গেছে, এখন নামিয়ে কষাই নিবো। আর এই কথা বলতে বলতে আমাদের এখানে কষানি স্টার্ট হয়ে গেছে। ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা কথা বলি, যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন না, আশা করি আপনারা সব আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। আসলে আপনাদের লাইক কমেন্ট যদি না পাই তাহলে ভিডিও করতে আর ইন্টারেস্ট আসে না। যারা বিদেশে পড়তেছে তারাই বুঝে যে সারাদিন ক্লাস করার পরে এসে রান্না বান্না করে খাওয়া যে আসলে কতটা কষ্টকর। এদিকে আমাদের বুট অলরেডি হয়ে গেছে আর এখন আমরা এই ইফতারের জন্য সবকিছু রেডি করবো। এখানে একটা বিছানা বসাই দিলাম, এখানে আমরা বসে বসে ইফতার করি। এদিকে আমি ইফতার সবকিছু রেডি করে এখানে দিয়ে দিলাম। আমার কাছে অনেক হ্যাপি লাগতেছে যে 5টাতে ক্লাস শেষ করে এসেও 1 ঘন্টার মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলছি। আর আমি অনেক কনফিডেন্ট যে আমার রান্না অনেক ভালো হয়। আমি এদিকে বসে বসে দেখতেছিলাম যে আসলে কি এখন ইফতারের সময় হয়েছে, পরে দেখতেছিলাম যে আরো 2-3 মিনিট রয়ে গেছে। তখন মনে হচ্ছিল যে এখন যদি আমরা দেশে ফ্যামিলির সাথে বসে বসে ইফতার করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আসলে ফ্যামিলি বাইরে এসে পড়াশোনা করে রান্না বান্না করে খাওয়া যে কত কষ্ট সেটা যারা বাইরে আসে তারাই বলতে পারবে। এই কথা বলতে বলতে আমাদের ইফতারের সময় প্রায় হয়ে গেছে, আর 1 মিনিট আছে। তো আমরা এখানে সবকিছু মাখাই নিতেছিলাম। নিজে রান্না করার পরে যখন সেই রান্নাটা খাই সেটা আসলে অনেক শান্তি দেয়। এই কথা বলতে বলতে আমাদের ইফতারের সময় প্রায় হয়ে গেছে, আমরা এখন ইফতার শুরু করে দিয়েছি। যেহেতু বিকেল 5টাতে ক্লাস ছিল সেহেতু ক্লাস শেষ করে এসে সবকিছু রেডি করা আসলে এত ইজি ছিল না, যার কারণে বেশি আইটেম রেডি করতে পারিনি। শুধুমাত্র বুট ছিল, মুড়ি ছিল আর সাথে কিছু ফল ছিল। চায়নাতে এসে যে বাংলাদেশে ইফতার করতে পারবে সেটা আসলে কখনো ভাবিনি। প্রথমে ভাবতাম হয়তো বা চায়নাতে কিছুই পাওয়া যায় না, আসলে চায়নাতে সবকিছুই পাওয়া যায়। চায়নার একটা অ্যাপস আছে সেটা হচ্ছে পিন্টুতো, সেখানে সবকিছুই পাওয়া যায়। এই পিন্টুতোর মাধ্যমে আমি বাংলাদেশে অনেক জিনিস খেতে পারছি আর দাম হচ্ছে অনেক কম। আর যারা দেখতেছেন সে হচ্ছে আমার রুমমেট, আমরা দুজনে একসাথে খাই। আজকে আমার ডেট ছিল যার কারণে আমি রান্না করছি, সে রান্না করে নাই। বাইরে ভাই বিকেল 5টাতে ক্লাস শেষ করে এসে রান্না বান্না করে ইফতার করেছে কত কষ্ট সেটাই শুধু আপনাকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি। সবাই বলতে পারেন যে ভাই ইফতার করেন, এটা দেখানোর কি আছে? আসলে তেমন কিছু না, শুধুমাত্র আমাদের কষ্টটা আপনাকে দেখানোর জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। এখানে শো অফ করার মতো কিছু নেই। আমরা না রাজু কিভাবে ইফতার করি না, আমরা নর্মাল ভাবে ইফতার করি। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি আর আমাদের কষ্টটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।